আই কণিকা মিসেস স্পিকিং। আমি কণিকা মিস বলছি। একদা মহাভারতের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধ করে অপরপক্ষের সেনাদের মারতে অস্বীকার করল, তখন শ্রীকৃষ্ণ যা উপদেশ দিয়েছিলেন অর্জুনকে সেটাই গীতাতে লেখা আছে। গীতা হলো হিন্দুদের ধর্মগ্রন্থ। এখন আজকে আমি গীতার পঞ্চম অধ্যায় বর্ণনা করতে যাচ্ছি। পঞ্চম অধ্যায় পুরুষোত্ত যোগ। শ্রী ভগবান কহিলেন, এই সংসার একটি অস্বস্ত গাছ। শ্রী ভগবান বললেন, এই সংসার হলো একটা অশ্বত্থ গাছ। ব্রহ্ম ইহার মূল, বুদ্ধি অহংকার ইত্যাদি ইহার শাখা এবং বেদ ইহার পাতা। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বললেন, এই সংসার হলো একটা অশ্বত্থ গাছ। একটা গাছের নাম হলো অশ্বত্থ। ব্রহ্ম ইহার মূল, ব্রহ্ম হলো এটার আসল, বুদ্ধি অহংকার ইত্যাদি হলো এটার শাখা, বেদ হলো এটার পাতা। এই সংসার বৃক্ষের একবার ধ্বংস নাই। এই সংসার বৃক্ষের কখনো ধ্বংস হয় না, অর্থাৎ প্রবাহ ক্রমে মৃত্যু। অনাসক্তি অর্থাৎ কোনো জিনিস প্রতি মায়া না করা। মনে জানিতে পারিলেই এই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরম পদ পাওয়া যায়। মান, মোহ, আসক্তি, সুখ দুঃখ এইসব ত্যাগ করিলেই সেই পরম পদ পাওয়া যায়। অর্থাৎ কোনো জিনিসের প্রতি মায়া করতে নেই। মায়া করলে মানুষের কষ্ট হয়। মনে জানিতে পারলেই এই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরম পদ পাওয়া যায়। এই সংসার বৃক্ষটাকে, মায়াটাকে ছেদ করে আমরা পরম পদ পেতে পারি। মান, মোহ, আসক্তি, সুখ দুঃখ এইসব ত্যাগ করে আমরা পরম পদ পেতে পারি। সূর্য চন্দ্রাদি এই পরম পদ প্রকাশ করতে পারে। এই জীবাত্মাই আমারই অংশ, ইহার মন ও ইন্দ্রিয় আঁকড়াইয়া ধরিয়া সংসারে জড়াইয়া এইভাবে জীবাত্মা বিষয় ভোগ করে। অর্থাৎ সূর্য চন্দ্রাদি এই পরম পদ প্রকাশ করতে পারে না। এই জীবাত্মা হলো শ্রীকৃষ্ণের অংশ, ইহার মন ও ইন্দ্রিয় আঁকড়াইয়া ধরিয়া সংসারে জড়ায়। অর্থাৎ ইহার মনটাকে, ইন্দ্রিয়টাকে আঁকড়ে ধরে সংসারে জড়িয়ে এইভাবে জীবাত্মা বিষয় ভোগ করে। আজকে গীতা পড়া এখানে শেষ করছি। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রিপশন করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল।